সব বেগম এবং লুৎফার 4 বছরের শিশুকন্যা উম্মতি জোহরাকে গরুর গাড়িতে চাপিয়ে আর নিজে একটি হাতির পিঠে চেপে সিরাজ মনসুরগঞ্জ প্রাসাদ ত্যাগ করলেন। সঙ্গে একজন মাত্র বিশ্বস্ত খোঁজা আর প্রচুর ধনরত্ন নিলেন। প্রথমে ভেবেছিলেন স্থল পথেই পাটনা যাবেন, কিন্তু খানিকটা এগিয়েই মত পরিবর্তন করে জলপথে যাওয়া ঠিক করলেন, কারণ তাহলে হয়তো সকলের নজর এড়িয়ে যাবে। পরদিন পদ্মা পাড়ে ভগবানগোলা পৌঁছে নৌকো করে গঙ্গার উজানে পাড়ি দিলেন। 25শে জুন মুর্শিদাবাদে ফেরার পথেই মির্জাফর সিরাজের পালাবার খবর পেয়ে গিয়েছিলেন। সিরাজ তখন ভগবানগোলায় নৌকায় চাপছেন। মির্জাফর তখন মনসুরগঞ্জ প্রাসাদে ঢুকলেন। পুত্র মিরন ভগীরথীর পূর্ব তীরে পৈতৃক জাফরাগঞ্জ প্রাসাদে রইল। সিরাজের সন্ধানে চারিদিকে লোক পাঠানো হলো। 26 তারিখে ক্লাইভ সদলে কাশিম বাজারের কাছে মাদাপুরে এসে শিবির তৈরি করলেন। তার আশঙ্কা ছিল তখনই রাজধানীতে ঢুকলে সিরাজের লোকেরা হোক বা মির্জাফরের লোকেরা কেউ না কেউ তাদের হত্যা করতে পারে। তখন রাজধানীতে মুর্শিদাবাদ সম্পূর্ণ অরাজক। মির্জাফর বোধহয় চক্ষুর লজ্জায় তখনও মসনদে বসতে ইতস্তত করছিলেন। রাজধানী